চকরিয়া গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত বা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় সোমবার 29 ডিসেম্বর 2025 ইংরেজি বিকেল 4টায় চকরিয়া উপজেলা পরিষদের মোহনা হল মিলন আয়তনে। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিন দেলোয়ারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও সঠিক তথ্য প্রচার এবং নির্বাচনকালীন সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক সভাপতি মোহাম্মদ জাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন রাহান চৌধুরী এক অংশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কোকন এক অংশ। এছাড়াও উপস্থিত ছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে প্রচারণার বিষয়টা, আপনারা আসলে ওইভাবে তো প্রচার করবেন না। আপনারা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ, আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় লিখেন, আজকে যে আমরা মত বিনিময় করছি এটাও তো পত্রিকা আছে, এটাও তো অনেকে জানতে পারবে কি বিষয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ অথবা না, যার যেটা ইচ্ছা সেটা উনি দিতে পারবে। এটাই আপনাদের যাদের সাথে আপনারা তো অনেক লোক, মানে আমি তো আইডিয়ার সময় সবসময় এটা চ্যালেঞ্জিং হয়, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। আমাদের অবৈধ অস্ত্র যেগুলো উদ্ধারের বিষয় আছে, আমরা ওসি সাহেব নতুন আসছেন, ইন্সপেক্টর তদন্ত উনিও নতুন, ওনারা হার্ট এন্ড সোল চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করি ইলেকশনের আগে আমরা একটা এমন পর্যায়ে যাব যেটা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তৃতীয় হচ্ছে আপনারা বলেছেন যে ভোটটা গণভোট এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আলাদা হলে ভালো হতো। এটা যেহেতু সরকারি সিদ্ধান্ত, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা নীতি নির্ধারণী পর্যায় থেকে আসে সিদ্ধান্তগুলো আমরা বাস্তবায়ন করি। সেক্ষেত্রে শুধু একটা জিনিস বলেছেন যে আগে যে সেন্টারগুলো ছিল ভোট সেন্টার এরকমই থাকবে, কিন্তু আমরা কক্ষ সংখ্যা বা ভোট সংখ্যা বাড়াচ্ছি, কারণ ওই ভোটটা দিতে গিয়ে অনেক সময় লাগবে। আগে ছিল একটা, এখন হচ্ছে দুইটা, তো ওইটা বুঝতে সময় লাগবে, এই জন্য টাইমও বাড়ানো হচ্ছে। আপনি জানেন যে সকাল 7:30 শুরু হবে আর ওইদিকে বিকালে 4:30 শেষ হবে, 1 ঘন্টা বাড়ানো হয়েছে দুই দিক থেকে। ওই জন্যই কিন্তু এটা করা হয়েছে, যাতে সময় বেশি লাগলেও যাতে সময় দিতে পারে। পর্যবেক্ষক কার্ডের কথা বলেছেন, আমরা এটা নোট নিয়েছি। আমি যে এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, নর্মালি এটা সেন্ট্রাল সিদ্ধান্ত থাকে, অনেক সময় আমাদের রিটার্নিং অফিসার হচ্ছে জেলা প্রশাসক স্যার, যদি সিদ্ধান্ত হয় যে ডিসি অফিস থেকে দেওয়া হবে, হয়তো ওনাদের অন্যান্য শৃঙ্খলা রক্ষার জন্য হয়তো বা স্ক্রুটিনি করার জন্য, এটা আমরা চেষ্টা করব। যেহেতু স্বাক্ষর ওনারাই করে, ওনারাই আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক দিয়ে দিবে, ডিস্ট্রিবিউশনটা আমরা উপজেলা লেভেলে যাতে করতে পারি।